জিজ্ঞাসা করবি? দেখতে পাচ্ছিস না আগেকার যুগের মহিলাদের মতন পোশাক পরে দাঁড়িয়ে আছে, কোনো সেন্স নেই সাজগোজের মধ্যে। দাঁড়া, তবুও জিজ্ঞাসা করি। ও হ্যালো, এক্সকিউজ মি। এই যে বোন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দেখছি, কোথায় যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলছো বোন? তোমাকে বলছি না তো আর কাকে বলছি? তোমার মতন কি এখানে কেউ ভূতের পোশাক পরে দাঁড়িয়ে আছে? দূর, তুই ছাড় তো। আচ্ছা বোন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, পুরো মাইন্ড করবে না তো? আরে না না, মাইন্ড করবো কেন? কি জিজ্ঞাসা করবে বলো? এই অসহ্য গরমে কিভাবে তুমি এই মোটা বস্ত্র পরে আছো? তোমার গরম লাগছে না? আরে না না, গরম লাগবে কেন? এছাড়া আল্লাহ পাকের হুকুম পালন করতে আমার ওই তো কষ্ট বলছো হয় না। তো। তাছাড়া আমি তো ছোট থেকে বোরকা পরে সব জায়গায় যাওয়া আসা করি। তাছাড়া এটা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যার অর্থ হলো তোমরা নিজ গৃহে থাকিবে, প্রাচীন জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। দেখ না কত সব অসভ্য ইতর বাঁদর বদমাইশ ছেলেগুলি আমার দিকে খারাপ চোখে তাকিয়ে আছে। দেখেছো তখন ওইসব ইতর বাঁদর বদমাইশ ছেলেগুলি তোমাদেরকে কেমন খারাপ নজরে দেখছে? আর তোমরা যদি আমার মতো হেফাজতে থাকো তাহলে ওইসব ইতর বাঁদর বদমাইশ ছেলেগুলি তোমাদেরকে খারাপ নজরে দেখতো না। ওই তুমি চুপ করো তো, অত জ্ঞান দিতেছো না। হ্যাঁ, আমাকে দেখো কত মডার্ন সেজে ঘুরছি। আমার মতন মডার্ন সেজে লাইফটাকে এনজয় করো। আফসোস, তোমার মতো হাজারো মহিলা বোরকাকে ছেড়ে পর্দাকে ভুলে লাইফটাকে এনজয় করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যার ফলে নিজেদের মান সম্মান নিজের সতীত্ব বিসর্জন দিচ্ছে, যার ফলে সমাজের বুকে অসভ্যতা বেহায়াপনা দিনের পর দিন বেড়েই চলেছে। আমাদের নিয়ে তোমার সমস্যাটা কোথায়? আমাদের থেকে হিংসায় জ্বলে যাচ্ছে কেন? হ্যাঁ, হিংসা না করে আমাদের মতন ছোট ছোট পোশাক পরো এবং আমাদের মতন মডার্ন হওয়ার চেষ্টা করো। আরে না না, আমার কোনো হিংসা হচ্ছে না। আমার আফসোস এটাই, তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করছো, অথচ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন যারা বেপরদায় ঘরে চলাফেরা করবে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ও মা, তুমি কোরআন হাদিস সম্পর্কে এত কিছুই জানো? আমি তো কিছুই জানি না। ও বাবা, তরফ তো দেখছি একেবারে উথলে পড়ছে। আমি তো কোনোদিন পর্দা করিনি, আর তাছাড়া আমার পরিবারের কেউ কোনোদিন পর্দা করেনি। মহিলা যদি পর্দায় থাকে তাহলে তাদের অপহরণ হওয়ার কোনো ভয় থাকে না। তাছাড়া যুদ্ধের ক্ষেত্রে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে গেলে যেমন ঢাল দরকার, ঠিক তেমনই ওইসব ইতর বাদর বদমাইশ ছেলেগুলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পর্দা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই শরীয়তে পর্দাকে ফরজ করা হয়েছে। তাহলে পর্দা করা ফরজ? হ্যাঁ অবশ্যই। তাহলে আজ থেকে আমিও পর্দা করব ইনশাআল্লাহ। ও বাবা, ও নাকি আজ থেকে পর্দা করবে? তাহলে থাক তুই তোর পর্দা নিয়ে, আমি চললাম। যাস না, দাঁড়ান, এত ব্যস্ত হচ্ছিস কেন? যেও না বোন, দাঁড়াও দাঁড়াও। পর্দার গুরুত্বটাকে বোঝার চেষ্টা কর। তুইও আজ থেকে পর্দা করবি আর বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করবি। ও বাবা, তুই তো ওই বোনের কথা একেবারে মুড়ি খাই নাই। আমার পক্ষে পর্দা করা সম্ভব নয়, আমি চললাম। বোন, তোমার সাথে দেখা না হলে আর পর্দা সম্পর্কে না জানলে আমি জাহান্নামের আগুনে জ্বলতাম। তোমার কথা সারা জীবন স্মরণে রাখবো। আমার জন্য দোয়া করো, সব সময় যেন পর্দা করে থাকতে পারি। আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পর্দা করার তৌফিক